ওকে, সো আমরা এই ম্যাথটা দেখব। এই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে একটু কম আসে, বাট মানে কারণ অ্যাডমিশন টেস্টে আসলে এত বড় ম্যাথ করা যায় না। আচ্ছা, সো এখানে কি বলছে এই ম্যাথটায় দেখো, 3 forces PQR acting at the incenter O of the triangle ABC along OA, OB, OC respectively are in equilibrium. সো এখানে ফার্স্ট একটা কোশ্চেন আসতেছে ইনসেন্টার জিনিসটা কি, মানে এটার বাংলা হচ্ছে অন্তঃকেন্দ্র। সো আমরা জানি যে ইনসেন্টার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা যদি একটা সার্কেল আঁকতে চাই 3টা এজকে টাচ করে, তাহলে আমার যেই পয়েন্টটাকে সেন্টার হিসেবে ধরতে হবে সেটাই হচ্ছে ইনসেন্টার। সো আমরা একটা এক্সাম্পল আঁকতে পারি এরকম, যে ধরো এই একটা সার্কেল, আগে একটা সার্কেল এঁকে নিবা, তাহলে তোমার এটা আঁকতে সুবিধা হবে। আর এরপর তুমি এখানে র্যান্ডমলি যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারো এরকম। সো এরকম একটা ট্রায়াঙ্গেলের জন্য এই পয়েন্টটা হচ্ছে তার ইনসেন্টার। ওকে, সো এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে তার ইনসেন্টার আই। এটা তোমরা স্ট্রেট লাইনে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ছো, ইনসেন্টার কোঅর্ডিনেট কীভাবে বের করতে হয় বা অন্তঃকেন্দ্র কীভাবে বের করতে হয়। এখন কথা হচ্ছে একটা ইনসেন্টার কীভাবে বের করে, যে কোনো ট্রায়াঙ্গেল দিয়ে আমাকে যদি বলে ইনসেন্টার বের করো, সেটা কীভাবে বের করবো। লাইক এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, সো এটার ইনসেন্টার আমরা জিওমেট্রিক্যালি কীভাবে বের করি, ধরো এরকম। সো তার ইনসেন্টার বের করার ওয়ে হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বাইসেক্ট করব, মানে এই অ্যাঙ্গেলগুলো বাইসেক্টর ড্র করব। যেমন এইটা, এই অ্যাঙ্গেলটা একটা বাইসেক্টর ড্র করি এটা, আর এই অ্যাঙ্গেলটা একটা বাইসেক্টর ড্র করি এটা। এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে তার অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার আই। ওকে, আর সেখান থেকে আমরা চাইলে এরকম একটা ছোট সার্কেল আঁকতে পারি। এখন আমাদেরকে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের, সো আমাদের অ্যাকচুয়ালি এই এত ছোট ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি আর হবে না। সো আমরা একটা ভালো মতো ট্রায়াঙ্গেল আঁকি এরকম, যাতে আমাদের প্রুফটা বুঝতে সুবিধা হয়। সো আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম। অনেকে ইচ্ছা করে তোমার ট্রায়াঙ্গেল আঁকে, বাট ওটাতে আমার মনে হয় যে প্রুফটা আরও কমপ্লেক্স হয়। তুমি ইচ্ছা করে অনেকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকে, বাট ওতে প্রুফটা কমপ্লেক্স হওয়ার চান্স থাকে। আচ্ছা, সো এরকম একটা ট্রায়াঙ্গেলের বলছে ইনসেন্টার হচ্ছে আই। ইনসেন্টার বের করার ওয়ে হচ্ছে যে এইখানে বাইসেক্টরগুলো ড্র করো। সো অ্যাপ্রক্সিমেটলি এইখানে কোথাও হবে এরকম। তো এই হচ্ছে ইনসেন্টার। সো এখন আমাদেরকে বলছে যে এই ইনসেন্টার দিয়ে তোমার 3টা ফোর্স কাজ করতেছে। 3টা হচ্ছে, একটা হচ্ছে ও এর দিকে, আরেকটা ও বির দিকে, আরেকটা ও সির দিকে। বলে নাই যে ও এর সমান সমান, বলছে যে ও এর দিকে, এটা লম্বা হইতে পারে আরও, মানে ও এর দিকে আর কি। তারপর আরেকটা হচ্ছে ও বির দিকে, আর আরেকটা হচ্ছে ও সির দিকে, একটা আর আরেকটা এদিকে। সো এই ইনসেন্টারটাকে ওরা বলছে ও। এখন বলছে যে এই 3টা ফোর্স, এই যে 3টা ফোর্স আমরা ড্র করলাম, ও এ, ও বি, ও সি, এই 3টা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, দেন প্রুভ দ্যাট P/Q/R ইজ ইকুয়াল টু কোসাইন অফ A/2 কজ B/2 অ্যান্ড কোসাইন অফ C/2। সো আমরা ইকুইলিব্রিয়ামের বেসিক যে আইডিয়াটা সেইটা কাজে লাগাবো। এখানে PQR বলছে রেসপেক্টিভলি ও এ, ও বি, ও সির দিকে, দ্যাট ইজ ও এর দিকে হচ্ছে P, ও বির দিকে হচ্ছে Q, ও সির দিকে হচ্ছে R। সো এই 3টা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, then from Lami's theorem we can write P divided by sine of this angle, sine of angle BOC is equal to Q divided by sine of angle কত AOC is equal to R divided by sine of angle AOB। এটা ঠিক আছে, এইটুকু আমরা অলরেডি জানি। এখন আমাদেরকে দেখো প্রুফের দিকে তাকাও, এখানে বলতেছে যে পি এর সাথে সামহাউ এ অ্যাঙ্গেলকে রিলেট করতে হবে। এটা কাজটা খুবই সহজ, আমরা যদি একটু মনে করে দেখি, এগুলো কিন্তু বাইসেক্টেড অ্যাঙ্গেল, তাই না?
সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে b/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে c/2, c/2। আমরা জাস্ট এই নিচের ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করে দেখি যে এখানে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল OBC বা BOC, অ্যাঙ্গেল BOC, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হচ্ছে 180 মাইনাস বা পাই মাইনাস b/2 মাইনাস c/2 বা পাই মাইনাস b প্লাস c/2, রাইট? এটা যদি বোথ সাইডে তুমি সাইন নাও, বোথ সাইডে সাইন নিলাম, তাহলে কী আসবে? সাইন BOC মানে হচ্ছে সাইনের ভিতরে পাই থাকলে সাইনই থাকে, অ্যান্ড পাই মাইনাস যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, সো সাইন পজিটিভ থাকবে, সো সাইন b প্লাস c ডিভাইডেড বাই 2। অ্যান্ড বড় ট্রায়াঙ্গেলটার জন্য চিন্তা করে দেখো, b প্লাস c মানে হচ্ছে এই যে b প্লাস c, এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে পাই মাইনাস a, মানে 180 মাইনাস a, তো সাইন পাই মাইনাস a ডিভাইডেড বাই 2। দেন এরপর আমরা এখানে এই পাই/2টাকে আলাদা করে লিখি আর a/2টাকে আলাদা করে লিখি। তো সাইন পাই মাইনাস পাই/2 মাইনাস a/2, দ্যাটস কজ a/2। সো আমরা বুঝতে পারলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এই পাশের এই অ্যাঙ্গেলের হাফ। সো এটাকে লেখা যায় ওই পাশের অ্যাঙ্গেলের হাফের কজ, সো p ডিভাইডেড বাই কজ অফ a/2। সো সেম প্যাটার্নে আমরা চাইলে যে অ্যাঙ্গেল AOC, এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলের হাফের কজ বলতে পারি, দ্যাট ইজ কজ b/2। তোমার যে কোনো একটা দেখাই দিলেই হবে, বাকিটা স্যার বুঝে নেবে যে তুমি সেম প্যাটার্ন ফলো করে করছো, অথবা সবগুলোই দেখাই দিতে পারো, ভালোই হয়। আর এটা হচ্ছে r কজ AOB, দ্যাটস কজ c/2। সো আমাদের একটা প্রুফ ডান। আবার কি হলো তারও ওকে। সো আমাদের একটা প্রুফ ডান। এবার আমরা এর পরের যে প্রুফটা আছে পি স্কোয়ার, আচ্ছা এই প্রুফটা থেকেই মানে এরপর আমরা কি লিখতে পারি যে পি ইজ টু কিউ ইজ টু আর, দ্যাট ইজ কোসাইন অফ a/2 ইজ টু কোসাইন অফ b/2 ইজ টু কোসাইন অফ c/2। আচ্ছা আমি ওই সময় ভুল বলছি, আসলে এই টাইপের ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসে, আমার মনে ছিল না, বাট কয়েকটা আছে বড় ম্যাথ ওই পরের এক্সারসাইজে, ওইগুলো আসে না, আমি না আসলে বলে দিব, মানে ওইগুলো তুমি চাইলে শুধু এইচএসসির জন্যই শিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বাট এই টাইপের ম্যাথ আসে, ইকুইলিব্রিয়ামেরগুলো আসে ঠিকই। আচ্ছা, দেন আমরা এর পরের প্রুফটা দেখি। এটাই বলছে যে পি স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার ইজ টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস। এটা প্রুফ করতে বলছে। আমাদের আগের প্রুফটা কাজে লাগবে, আগের প্রুফটা যেই পর্যন্ত করছি ওইটা আমাদের কাজে লাগবে। সো এখানে আমরা মানে পি ডিভাইডেড বাই কী ছিল, কজ a/2 is equal to ছিল q divided by cos b/2 is equal to r divided by cos c/2। এইটা ইউজ করে আমরা চাইলে এইটা প্রুফ করতে পারি। এটা কীভাবে দেখো, প্রুফে বলছে যে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার হবে, সো তুমি সবাইকে স্কোয়ার করে দাও, তিনটা রেশিও কি তুমি স্কোয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো cos স্কোয়ার a/2 আসছে, সো আমরা প্রত্যেকটার নিচেই যদি একটা করে 2 দিয়ে দিই, এটা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলায় পারে, উইচ ইজ 1 প্লাস cos 2 থিটা, যেটা খুব ইউজফুল একটা হবে যে আমরা পরে এখানে চাইলে মানে এই যে 2 cos স্কোয়ার a/2 এটাকে আমি এরপর ট্রায়াঙ্গেলের কজ রুলে ফালাই দিতে পারবো, রাইট? 1 প্লাস cos a, দেন এখানে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos b, আর এরপরটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos c। এটা করলাম কারণ আমাদের ট্রায়াঙ্গেলের ওই যেহেতু এখানে কোনো সাইন কজ নাই, আর এখানে এই প্যাটার্নটা দেখো b প্লাস c মাইনাস a, এটা কাইন্ড অফ কজ রুলের সাথে একটু ম্যাচ করতেছে, তাই না? সো আমরা ওইটা দেখে এই কাজটা করছি। সো আমরা যদি ট্রায়াঙ্গেলের জন্য কজ রুল অ্যাপ্লাই করি, এখানে a, এটা b, এটা c, এটা স্মল a, স্মল b, স্মল c। সো ওখানে দেখা যায় যে কোসাইন অফ a হচ্ছে
b squared plus c squared minus a squared divided by twice bc. So p squared divided by 1 plus b squared plus c squared minus a squared divided by twice bc is equal to q squared divided by 1 plus cos b এর জন্য c squared plus a squared minus b squared divided by twice ca is equal to r squared divided by 1 plus a square plus b square minus c square divided by twice ab. এবার এলসিএম করে দাও। সো এলসিএম করলে কি আসে দেখা যাক। মানে এলসিএম মানে এই নিচে 2bc দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও। সো এখানে আসে p স্কয়ার টাইমস টুয়াইস bc ডিভাইডেড বাই এখানে দেখো একটা 2bc আসবে তাই না? সো আর এটা কাটা চলে যাবে। সো 2bc আর b স্কয়ার প্লাস c স্কয়ার কি হয়? b প্লাস c হোল স্কয়ার হয়। তো b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু q স্কয়ার, এখানে উপর নিচে 2ca দিয়ে মাল্টিপ্লাই করো বা এলসিএম করো আর কি। 2ca ডিভাইডেড বাই এখানে c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, উপর নিচে টুয়াইস ab দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab দ্যাট ইজ a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, এখন সবগুলোতে দেখো সবগুলো টার্মকে আমরা এক কাজ করতে পারি, তিনটা রেশিওকেই এমনভাবে একটা ম্যানিপুলেশন করি যাতে আমরা কিছু টার্ম কমাই ফেলতে পারি। সেটা এইভাবে করা যায়। দেখো আমি যদি এখানে একটা এ এর শর্ট আছে তাই না, 2abc থাকলে ভালো হতো। উপরে একটা এ দিলাম, নিচে একটা এ দিলাম। আবার এখানে একটা বি এর শর্ট আছে, উপরে একটা বি দিলাম, নিচে একটা বি দিলাম। আবার এই জায়গাতে একটা সি এর শর্ট আছে, আমি উপরে একটা সি দিলাম, নিচে একটা সি দিলাম। এটা তো কিছু চেঞ্জ হয়নি, বাট ইন্টারেস্টিং হচ্ছে যে এইটা ইউজ করে আমি এইগুলোকে কেটে ফেলতে পারি। সো আমার জন্য আমাদের প্রুফটা দেখতে যেরকম ওইটার কাছাকাছি আসছে আবার, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ, দেখো এস এখানে কিন্তু বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, দ্যাট ইজ বি প্লাস সি প্লাস এ, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা, এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। দেন এটা কিউ স্কোয়ার বি সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস আর স্কোয়ার, এখানে সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। সো আবারও এই ফ্যাক্টরাইজেশনটার জন্য এইগুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি সবগুলো থেকে। সো আমাদের প্রুফ হয়ে গেছে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। সো এটাই আমাদের প্রুফ। কে প্রুফ করতে দিস? ওকে, তো এরপরের ম্যাথে যাই। এরপরে আমি এখানে 3 এর এ নাম্বারটা করবো, ট্রায়াঙ্গেল বেস যেগুলো ওইগুলো আজকে করে দেওয়ার টার্গেট। 3 এর এ, দেখো বলছে ও ইজ দি অর্থ সেন্টার। অর্থ সেন্টারের বাংলা হচ্ছে লম্ব কেন্দ্র। আর কারো যদি অর্থ সেন্টারের ডেফিনেশন মনে না থাকে ওইটা আমি আবার দেখাই দিচ্ছি। ও ইজ দি অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইফ দ্য ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং ফ্রম ও। হ্যাঁ, কেউ কিছু বলবা? লম্ব কেন্দ্র এটা বলতেছি আমি একটু পর। আচ্ছা, সো ও ইজ দি অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আমি একটু পরে বোঝাচ্ছি এটা কি। ইফ দ্য ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং ফ্রম ও along perpendiculars to তোমার BC, CA and AB respectively are in equilibrium, show that this। মানে একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র দেওয়া আছে। অর্থ সেন্টার কীভাবে ড্র করে এটা আগের এক্সারসাইজও বলছিলাম। বেসিক্যালি তোমার প্রত্যেকটা ভার্টেক্স থেকে
নিচের মানে অপোজিট সাইডে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হয় এরকম একটা ট্রায়াঙ্গেল। সো আমরা প্রত্যেকটা ভার্টেক্স থেকে তার অপোজিট যে এজ আছে সেই এজের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব বা লম্ব আঁকবো। তখন এটা যেই জায়গাতে ইন্টারসেক্ট করবে সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্থোসেন্টার। অর্থোসেন্টার হচ্ছে ও, বলছে এটা হচ্ছে ও, পয়েন্টটা হচ্ছে ও। এখন বলছে যে ও থেকে আমরা ও এর দিকে, ও বির দিকে আর ওসির দিকে তিনটা ফোর্স ইয়া করতেছি। মানে এখানে আরো একটা লাইন এঁকে দেওয়া উচিত। এই ও থেকে আমার ও এর দিকে একটা ফোর্স যাচ্ছে যেটার ভ্যালু হচ্ছে পি। ও আচ্ছা, না সরি, এখানে বলছে যে ইফ দ্য ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং ফ্রম ও অ্যালং পারপেন্ডিকুলারস টু বিসি সিএ এবি, ও থেকে এই বিসির উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে বা লম্ব দিকে একটা ফোর্স যাচ্ছে হুইচ ইজ পি। তারপর ও থেকে সি এর উপর পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এই দিকে, যে সি এর উপর পারপেন্ডিকুলার এই দিকে যাচ্ছে কিউ, আর এই এবির উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছে আর। আমাদেরকে বলছে এই তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, যদি কারো দেখতে কষ্ট একটু বড় করে দিই, তো বলছে যে এই তিনটা ফোর্স যদি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে থাকে, শো দ্যাট পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি। সো এখানেও যেহেতু বলে দেওয়া আছে ইকুইলিব্রিয়াম, সো আমরা লামিস থিওরাম তো অ্যাপ্লাই করতেই পারবো। তো পি ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা আমরা এখানে এক নাম দিয়ে দিই এগুলোর, এটা সাপোজ ডি, এই পয়েন্টটার নাম হচ্ছে ই, এখানে যে পয়েন্টটা আছে, আর এই পয়েন্টটার নাম হচ্ছে এফ। সো আমরা বলতে পারি যে এই পি ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ই ও এফ, সাইন অফ অ্যাঙ্গেল ই ও এফ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন ডি ও এফ, ডি ও এফ, ঠিক আছে। আর এরপর হচ্ছে আর, আর ডিভাইডেড বাই অ্যাঙ্গেল ই ও ডি, সাইন ই ও ডি। এখন একটা জিনিস দেখো, এটা যেহেতু একটা অর্থোসেন্টার, অর্থোসেন্টার তুমি ড্র করো কীভাবে, অপোজিট সাইডে পারপেন্ডিকুলার ড্র করে। তাহলে চিন্তা করো যে এই অ্যাঙ্গেলটার জন্য চিন্তা করো, সাইন অ্যাঙ্গেল ই ও এফ, ই ও এফ, এখানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আর এ এফ ও ই এটা একটা কোয়াড্রিলেটার, কোয়াড্রিলেটার বা চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 360। সো এই দুইটা যদি 90 90 180 হয়ে যায়, তাহলে এইটা আর এইটা মিলে 180 হওয়া উচিত, তাই না? সো আমরা কি লিখতে পারি, যে পি ডিভাইডেড বাই সাইন, এখানে লেখা যায় যে অ্যাঙ্গেল ই ও এফ প্লাস এই অ্যাঙ্গেল এ, এই দুইটা মিলে হচ্ছে 180 বা পাই। সো অ্যাঙ্গেল ই ও এফ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস এ। সো এখানে সাইন পাই মাইনাস এ। সিমিলারলি এটা হচ্ছে সাইন, দেখো ডি ও এফ, এই অ্যাঙ্গেলটা ডি ও এফ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা আর এটার সামেশন 180, সো এটা হচ্ছে পাই মাইনাস বি, এটা হচ্ছে পাই মাইনাস বি ইকুয়াল টু, সিমিলারলি এটা হচ্ছে সাইন পাই মাইনাস সি। সাইনের ভিতরে সাইনের ভিতরে পাই থাকলে সাইন চেঞ্জ হয় না, অ্যান্ড এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সো সাইন পজিটিভই থাকবে। সো পি ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন সি। এটা প্রুফ করতে বলছে, প্রুফড। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রুফটা আরও সহজ, যে আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের জন্য সাইন রুল হচ্ছে এ ডিভাইডেড বাই সাইন এ, এই সাইডটা যদি এ হয়, এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। সো এখান থেকে এটাকে কি লেখা যায় ফার্দার, যে এ হচ্ছে সাইনের প্রপোর্শনাল, সো সাইনের জায়গায় এখানে এ লেখা যায়, এখানে বি লেখা যায়, মানে প্রপোর্শনাল যেহেতু, আর এখানে লেখা যায় সি। এটাও প্রুফড। পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু এ ইজ টু বি ইজ টু সি। এখানে একটা ছোট সাইড নোট দিও ফ্রম সাইন ল। কারো কোনো কোশ্চেন এখানে? ওকে, সো পরে ম্যাথে যাই।
three forces PQ are acting on the vertices ABC respectively of a triangle ABC, each perpendicular to the opposite sides are in equilibrium. Prove that P is to Q is to R is equal to ABC. Same math. এটা আগের ম্যাথটাই একটু ডিফারেন্ট ওয়েতে বলছে। এখানে বলে নাই যে এটা অর্থ সেন্টার দিয়ে যাচ্ছে, বাট সেমই তো। দেখো বলছে যে একটা ট্রায়াঙ্গেল আঁকো, সেই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে ভার্টেক্স তিনটা ABC বা তিনটা শীর্ষবিন্দু। বলছে এ থেকে এতে একটা ফোর্স কাজ করে যেটা কিনা BC এর উপর পারপেন্ডিকুলার। এতে একটা ফোর্স কাজ করে যেটা কিনা BC এর উপর পারপেন্ডিকুলার, which is P. দেন কিউতে বিতে আরেকটা ফোর্স কাজ করে যেটা হচ্ছে কিউ, আর সেটা এসির উপর পারপেন্ডিকুলার, মানে তার অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার। সো এদিকে এটা হচ্ছে কিউ। আর সিতে আরেকটা ফোর্স কাজ করে যেটা হচ্ছে তার অপোজিট সাইড এবি এর উপর পারপেন্ডিকুলার, which is আর। বলছে এই তিনটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে প্রুফ করো। সেম ম্যাথ না এটা, কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে যে এটা আগেরটার সাথে সেম? এখানে আমরা প্রুফ করতে পারি এভাবে যে পি ডিভাইডেড বাই, দেখো এই ফোর্সটা ডিভাইডেড বাই এই দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল, আর সেই অ্যাঙ্গেলটা আবারও ওই যে 180 মাইনাস এইটা, কারণ এটা আর এটা 90 ডিগ্রি বলে দিছে যে পারপেন্ডিকুলার বা লম্ব। সো এটা হচ্ছে ওই আবারও পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইজ ইকুয়াল টু আর বাই সাইন সি। কারো বুঝতে প্রবলেম হচ্ছে এটা কোথাও? সেম ম্যাথ, জাস্ট এবার একটু ডিফারেন্ট ওয়েতে বলছি। আচ্ছা, এরপর সি নাম্বার। এটা সার্কাম সেন্টার দিয়ে বলছে, এটা আবার একটু ডিফারেন্ট। তো বলছে ও ইজ দি এখানে পুরোটা আসে নাই। সার্কাম সেন্টার মানে কি? পরিকেন্দ্র। সার্কাম সেন্টার হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে? মানে এমন একটা সার্কেলের সেন্টার যেই সার্কেলটা কিনা ওই ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দিয়ে পাস করে, ঠিক আছে? সো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি এখানে। আচ্ছা, সবসময় মনে রাখবা একটা সার্কাম সেন্টার নিয়ে যখন ম্যাথ দিবে অবশ্যই একটা সার্কেল এঁকে নেওয়া বেটার না? এখানে একটা সার্কেল আগে এঁকে নেই, দেন এটার ভিতরে একটা ট্রায়াঙ্গেল আঁকি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এই সার্কাম সার্কেলের ম্যাথগুলো অ্যাকচুয়ালি একটা সার্কেল অনেক হেল্প করতে পারে তোমার অনেক কিছু বুঝতে। সো এটা এঁকে নেওয়া ভালো। এটা সেন্টার এইখানে কোথাও সার্কাম সেন্টার। তো আমরা এখানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকলে সেটার একটা সার্কাম সেন্টার হবে কি? এই সার্কাম সার্কেল হবে কি এই সার্কেলটা? এখন বলছে যে সার্কাম সেন্টার হচ্ছে ও। আমাদেরকে বলছে যে ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং অ্যালং ও এ অ্যান্ড ও সি রেসপেক্টিভলি আর ইন, আচ্ছা, ও এ ও বি ও সি, ও এ ও বি অ্যান্ড ও সি আর রেসপেক্টিভলি আর ইন ইকুইলিব্রিয়াম। মানে এই দিকে একটা ফোর্স কাজ করতেছে, এইদিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এদিকে আরেকটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে আর। বলছে প্রুভ দ্যাট দিস। সো আমরা লামিস থিওরেম থেকে বলতে পারি পি ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল বি ও সি, অন্য দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু, আমরা এরপর লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল এ ও সি, আর আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল এ ও বি। মানে এখানে অনেক কমপ্লেক্স একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন দেখা যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখে বোঝা যায় যে এটা আসলে কজ রুলের সাথে মিলে, তাই না? সো একটা হিন্ট আছে আমাদের কাছে যে কোথাও কজ নিয়ে আসা লাগতে পারে। আচ্ছা, সো আমরা ওই যে বলছিলাম সার্কেল তোমাকে অনেক হেল্প করবে। অ্যান্ড দেখো এই যে সাইন অ্যাঙ্গেল বিওসি লিখছো, বিওসি, এটা কিন্তু এই বিসি আর্কের জন্য একটা এটাকে কি বলে তোমার কেন্দ্রস্থগনের ইংলিশ কি? এই অ্যাঙ্গেলটাকে কি বলে বলো তো? যেরকম সেন্টারে যে অ্যাঙ্গেলটা করে, সেন্ট্রাল অ্যাঙ্গেল নাকি অন্য কিছু? এই যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ
আর এই যেটা ওই যে সার্কামফিয়ারেন্সের সাথে যেটা ওইটাকে কি বলে? না ওটা তো বাংলা, আমি ইংলিশটা জানতে চাচ্ছি। না যেটা ওই যে ইসে থাকে, যেটা হচ্ছে সার্কামফিয়ারেন্সে যেই অ্যাঙ্গেলটা বানায় সেইটাকে কি বলে? ওটা বাংলায় তো বৃত্তস্থ কোণ, ওইটাকে কি জানি বলে, আমিও ভুলে গেছি টার্মটা। কারো মনে আছে এটা? এই যে এই অ্যাঙ্গেলটা এটা ডাবল হয়, তোমরা পড়ছো 9-10-এ পড়ছো এগুলো। এই অ্যাঙ্গেলটা এটা ডাবল হয়, এখানে দুইটাকে কি কি জানি বলে। ও আচ্ছা, আমাদের বাংলায় দুইটা সুন্দর, হ্যাঁ এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ। আপনার কিছু বলবা? ও আচ্ছা, তাইলে ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো এইটার মানে বিসি আর্কের জন্য এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা মানে কেন্দ্রস্থ যে কোণ বিওসি, সেটা হচ্ছে ডাবল অফ এই যে সার্কামফিয়ারেন্সের উপর যে কোনো একটা অ্যাঙ্গেল ও যদি বানায় সেটা হচ্ছে এই যে বিএসি যেমন, বা এটাকে অ্যাঙ্গেল এ বলা যায়। তো এটাকে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন 2a, তাই না? সাইন এই যে এই অ্যাঙ্গেলটা তো এটা ডাবল, মানে বিওসি হচ্ছে টোয়াইস অফ এ, সো এখানে 2a লেখা যায়। কিউ ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন এ ও সি, এসি আর্কের জন্য এই অ্যাঙ্গেলটা এই যে দিস ওয়ান ইজ ডাবল অফ দিস অ্যাঙ্গেল। সো এরপর এটা হচ্ছে সাইন 2b ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন 2c। এখন সাইনের ফর্মুলা তো আমরা জানি যে সাইন 2a হচ্ছে 2 সাইন a cos a, দেন সাইন 2b হচ্ছে 2 সাইন b cos b, আর এটা হচ্ছে 2 সাইন c cos c, ঠিক আছে? আচ্ছা, সো এই 2 গুলো কেটে দাও। আচ্ছা, আর সাইন এ সাইন বি সাইন সি এই তিনটা রেশিও আর এ বি সি এর রেশিও তো একই, তাই না? সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি, এটাই তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল সাইন ল, যে এটা হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি। তো আমরা এখানে চাইলে এই সাইন এ সবগুলো সাইন এ কে বা সাইন বি আর সাইন সি কে স্মল এ স্মল বি স্মল সি লিখতে পারি, কারণ এগুলো প্রপোর্শনাল বা সমানুপাতিক। আর এবার এই কজ রুলটাকে ভাঙাই, এখানে যে কজ রুল দিয়ে এটাকে ভাঙাই, যে কোসাইন অফ এ মানে কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস বিসি। দেন কোসাইন অফ বি মানে কি? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস সি এ। আর কোসাইন অফ সি মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ বি। ওকে, তো এরপরে তুমি এটাকে ওই 2bc-টাকে উপরে নিয়ে যেতে পারো, এখানে 2ca-টাকে উপরে নিয়ে যেতে পারো, 2ab-টাকে উপরে নিয়ে যেতে পারো। আর সবাইকে শর্ট করার জন্য ইচ্ছা করে উপরে নিচে a মাল্টিপ্লাই করো, এটার ইচ্ছা করে উপরে নিচে b মাল্টিপ্লাই করো, এখানে উপরে নিচে ইচ্ছা করে c মাল্টিপ্লাই করো, দেন এগুলো কেটে দাও। সো আমাদের প্রুফ ডান। p ডিভাইডেড বাই a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, q divided by b square into c square plus a square minus b square is equal to r divided by c square into a square plus b square minus c square, এটা হচ্ছে ইকুয়াল। সো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। এরপর কোনটা করে দেখি, দাঁড়াও ডি নাম্বারটা দেখো। Forces PQ are acting at a point O are in equilibrium. একটা পয়েন্ট O তে তিনটা ফোর্স কাজ করতেছে। আমি ধরে নিলাম একটা এদিকে, আরেকটা এদিকে, আর আরেকটা এদিকে। If a circle is drawn through O to cut the line of action of the forces A, B, C respectively, prove that P is to Q is to R is equal to BC is to CA is to AB.
বলছে যে একটা সার্কেল ড্র করো যেটা ও ও দিয়ে যায়, ও দিয়ে পাস করে। সো এরকম একটা সার্কেল আমরা এইভাবে ড্র করতে পারি যে ধরো এরকম, ঠিক আছে, ও দিয়ে পাস করে এরকম একটা সার্কেল আমরা ড্র করলাম। অন্য কোনোভাবে ড্র করতে পারো যাতে ওইটা এই যে ফোর্সগুলো আছে পি কিউ আর তাদের লাইন অফ অ্যাকশন যেটা বা ক্রিয়া রেখা যেটা সেটাকে এ বি সিতে কাট করে, মানে পিকে কাট করে, পি এর লাইন অফ অ্যাকশনকে কাট করে এ পয়েন্টে, কিউকে কাট করে বি পয়েন্টে। এখন একটা গ্যাঞ্জাম লাগছে, সেটা হচ্ছে আর কে কই কাট করছে। এখন লাইন অফ অ্যাকশন তো আসলে একটা লাইন, সেটা হচ্ছে এই পুরো স্ট্রেট লাইনটাই, তাই না? এটাকে তুমি উল্টা দিকে এক্সটেন্ড করো, এই যে যেখানে ইন্টারসেক্ট করছে এটাই হচ্ছে সেই সি। ক্লিয়ার? সো আমাদের এই জিনিসটা অনেকে বুঝতে পারে না ফার্স্ট টাইমে। সো এটা বুঝতে পারছো সবাই এখন, যে লাইন অফ অ্যাকশন তিনটাকে সবাই কাট করছে, এই সার্কেলটা কাট করছে। আমি ও থেকে একটা সার্কেল ড্র করছি র্যান্ডম, সেটা এই তিনটা ফোর্সের লাইন অফ অ্যাকশনকে এ বি আর সিতে কাট করছে। এখন বলছে প্রুভ দ্যাট পি কিউ পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু বিসি ইজ টু সি এ ইজ টু এ বি। সো এখানে যদি তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে, বলে দিচ্ছে তারা ইকুইলিব্রিয়ামে ছিল, সো আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করবো। সো পি ডিভাইডেড বাই সাইন অফ দিস অ্যাঙ্গেল, আমরা এই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি এদিকে এক কাজ করি, তো এই স্ট্রেট লাইনটার নাম দিলাম জি। এটা তো অ্যাকচুয়ালি ফোর্স, এটাকে ভুলেও বি ও আর বলো না, কারণ এটা তো অ্যাকচুয়ালি এটা তো একটা ফোর্সের নাম। সো আমরা বলতে পারি এটা হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল বি ও জি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল এটা এ ও জি, সাইন অফ অ্যাঙ্গেল এ ও জি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন এই অ্যাঙ্গেলটা which is AOB, সাইন AOB। আচ্ছা, এই বিওজি অ্যাঙ্গেলটা আমরা যদি একটু খেয়াল করে দেখি, বিওজি অ্যাঙ্গেলটা কিন্তু আসলে বিওজি অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যদি ড্র করি, এই যে বিওজি এটা কিন্তু আসলে 180 মাইনাস বিওসি, তাই না? সো আমরা যেহেতু এবিসি নিয়ে এই জি তো আমরা নিজেরা ধরে নিছি, তো আমরা এই বিওজি না লিখে এটাকে পাই বা 180 মাইনাস বিওসি লিখতে পারি। সিমিলারলি এই যে এওজি, ধরো এওজিকে কি লেখা যায়, এওজি এই অ্যাঙ্গেলটা হচ্ছে, হ্যাঁ এওজি হচ্ছে অ্যাকচুয়ালি যে পাই মাইনাস এই অ্যাঙ্গেলটা, তাই না? এটা পুরোটা 180 ডিগ্রি। সো আমরা এওজিকে লিখতে পারবো পাই মাইনাস এওসি, মানে যেগুলো অলরেডি দিয়ে দিছে কোশ্চেনে ওইগুলো ইউজ করে এক্সপ্রেস করতেছি। সো পাই মাইনাস অ্যাঙ্গেল এওসি, আর এওবির মতোই থাকুক, মানে আমাদের এই জিটা আর লাগতেছে না। সো এরপর পি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিওসির সাইন, এটা জাস্ট সাইন বিওসি হবে, তারপর এটা সাইন এওসি হবে, আর এটা হচ্ছে আর সাইন এওবি হবে। সিম্পলি প্রুফ করতে বলছে কি বিসি ইস টু সিএ ইস টু এবি। এখানে আমরা বুঝতেছি যে এই লাইনগুলো কানেক্ট করতে হবে আসলে। দাঁড়ো, বিসি ইস টু সিএ ইস টু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এই লাইনগুলো কানেক্ট করতে হবে, বিসি ইস টু সিএ ইস টু এবি, কারণ ওই প্রুফে ওরকম আছে। সো এখন এই সাইন বিওসিকে কি লেখা যায় আমরা একটু খেয়াল করি ছবি থেকে। সাইন বিওসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যে এটা সাইন বিওসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড একটু ওয়েট দাও, এটা যেহেতু একটা সার্কেল, তাই না? আমরা সার্কেলটাকে পুরোপুরি ক্লিয়ারলি আঁকলে আমি আরও ভালোভাবে ধরতে পারবো কী কী হচ্ছে এখানে। সেই সার্কেলটাকে আঁকি। তো দেখো এটা যেহেতু একটা সার্কেল, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এই বিসি আর্কের জন্য একটা ওই অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স বা কেন্দ্র বৃত্তস্থ কোণ। সো মানে এই যে বিসি আর্কের জন্য এই চাপটার জন্য এটা একটা বৃত্তস্থ কোণ, এইটা আর এটা তো সেম। এরকম থিওরেম প্রুফ করছো না 9-10-এ, যে সব একটা সেম আর্কের জন্য সব অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স সেম, এটা তো করছো, তাই না? সো এই অ্যাঙ্গেল বিওসিকে কার সমান বলা যায়? অ্যাঙ্গেল বিএসির সমান বলা যায়।
সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি সাইন বিএসি। আচ্ছা টাইম শেষ। আচ্ছা সো এটাকে সাইন বিএসি লেখা যায়। এটা কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে? দেন সিমিলারলি আমরা একইভাবে এটাকেও লিখতে পারি যে সাইন অ্যাঙ্গেল এওসি। দেখো অ্যাঙ্গেল এওসি কোথায়? এওসি, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা এই যে এওসি। সো এটা কিন্তু এসি আর্কের জন্য বা এসি বৃত্তচাপের জন্য একটা বৃত্তস্থ কোণ, আর এইটাও কিন্তু সেম, এই যে এ বি সি এটাও কিন্তু এসি আর্কের জন্য একটা অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সেম সেম। সো আমরা এটাকে লিখতে পারি সাইন অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল এ ও বি। এগুলো আবার মুছি, অ্যাঙ্গেল এ ও বি। আচ্ছা এটা তো পড়ছো মেবি যে একটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড একটা কোয়াড্রিলেটারাল বা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার অপোজিট অ্যাঙ্গেল দুইটার সাম হচ্ছে 180 ডিগ্রি। এটা পড়ছো না এই থিওরেমটা? প্রুফ করা তো খুবই পানি ভাত, বাট এটা পড়ছো কিনা আমি একটু জানতে চাচ্ছি। এটা মনে আছে সবার? যে একটা সার্কেলের ভিতরে তুমি যদি যে কোনো একটা কোয়াড্রিলেটারাল ড্র করো যে কোনো, তখন তার অপোজিট সাইডগুলো 180 ডিগ্রি হয়, সাম হচ্ছে 180 ডিগ্রি করে হয়। তো প্রুফ করা তো খুবই সহজ। আচ্ছা সো এখানে আসবে এটা পাই মাইনাস তোমার এই অ্যাঙ্গেলটা, যেহেতু পাই মাইনাস এটা কত, এসিবি, এসিবি। সো পাই মাইনাস এসিবি অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি এসিবি, পাই মাইনাস লেখার দরকার নেই, কারণ ট্রিগোনোমেট্রিতে দুইটাই সেম। ঠিক আছে? আচ্ছা এখন আমাদের দেখো এইগুলো নিয়ে কাজ শেষ। আমরা এখন একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাইনের ইয়াতে চলে আসছি, মানে আমাদের আর কিচ্ছু দরকার নেই এগুলো। সিম্পলি এখানে আমাদেরকে কি বলছে যে সাইন বিএসি, সাইন এবিসি, সাইন এসিবি। সো দেখো এই তিনটা অ্যাঙ্গেলের সাইনের রেশিও মানে কি, তাদের অপোজিট সাইডগুলোর রেশিও। সো এই বিএসি অ্যাঙ্গেলটা কার প্রপোর্শনাল, মানে বিএসি অ্যাঙ্গেলের সাইনটা কার প্রপোর্শনাল, বিসি এর প্রপোর্শনাল। সো এখানে আমি বিসি লিখতে পারি, দেন কিউ ডিভাইডেড বাই এবিসি অ্যাঙ্গেলের সাইনটা তার অপোজিট সাইড এসি এর প্রপোর্শনাল। সো এটা এসি আর এটা হচ্ছে এসিবি। সো এইটার সাইনের অপোজিট সাইনটা হচ্ছে এটার অপোজিট সাইড এবি এর প্রপোর্শনাল। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, কারো বুঝতে প্রবলেম আছে কোথাও? এখানে ই নাম্বারটা করবো, দাও দেখি। Forces of magnitude xy act along the sides ABCD respectively for cyclic quadrilateral. আচ্ছা হ্যাঁ করি। সাইক্লিক কোয়াড্রিলেটার এটা শুধু শুধু বলছে, অ্যাকচুয়ালি এবিসিডি নাম দিয়ে বোঝা যায় এটা সাইক্লিক। এই টার্মটাকে জাস্ট অ্যাভয়েড করো, শুধু শুধু তোমার একটা পেন দিবে। সো বলছে যে ফোর্সেস অফ ম্যাগনিটিউড এক্স ওয়াই অ্যাক্ট অলং দি সাইডস এবি অ্যান্ড এডি রেসপেক্টিভলি অফ আ কোয়াড্রিলেটারাল এবিসিডি। মানে একটা চতুর্ভুজের, আমরা একটা চতুর্ভুজ ড্র করবো র্যান্ডমলি, এরকম একটা চতুর্ভুজ। এ বি সি ডি, সেটার তোমার বলছে এবি বরাবর কাজ করে এক্স আর এডি বরাবর কাজ করে ওয়াই। এখন বলছে এই দুইটা ফোর্সকে যদি আমি একটা ফোর্স জেড দিয়ে ব্যালেন্স করি, জেড নামক একটা ফোর্স দিয়ে ব্যালেন্স করি, বা মানে ব্যালেন্স করা মানে কি ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করি, যেটা কি না সি থেকে এর দিকে কাজ করে। সি থেকে যদি এ ডায়াগোনালের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি এরকম, এটা সে হচ্ছে এই দুইটাকে ব্যালেন্স করে। লজিক্যাল যে এই দুইটা এদিকে, এই দুইটা রেজাল্টেন্টটা এদিকে আসার কথা ছিল, তো সি এ বরাবর একটা ফোর্স জেড ওকে ব্যালেন্স করতেই পারে। বাট এই জেড ফোর্সটা কিন্তু সি এর সমান সমান না, এটা জাস্ট ডিরেকশন। ঠিক আছে? ওকে, সো এখন বলছে যে শো দ্যাট এক্স বাই সিডি ওয়াই বাই সিবি ইজ ইকুয়াল টু জেড বাই বিডি। সো এটা কীভাবে প্রুফ করা যায় আমি একটু চিন্তা করে নিই তাহলে। সি টু এ, আচ্ছা সো আমরা এখানে বলো
এটা কই বলছে ও আচ্ছা এখানে ওই টার্মটা মিস করছে না হ্যাঁ আদারওয়াইজ এটা প্রুফ করা যাবে না হ্যাঁ ট্রু হ্যাঁ হ্যাঁ বৃত্তস্থ হ্যাঁ সাইক্লিক মানে তো বৃত্তস্থ না আসলে এটা হচ্ছে কোয়াড্রিলেটারাল ইনস্ক্রাইবড ইন আ সার্কেল এটাকে এভাবে লেখা উচিত ইনস্ক্রাইবড ইন আ সার্কেল মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হ্যাঁ আদারওয়াইজ আমি এটা প্রুফও করতে পারতাম না ঠিক আছে সো এটাকে আগে একটা সার্কেল এঁকে নেওয়া ভালো একটা সার্কেলের মধ্যে একটা এরকম একটা কোয়াড্রিলেটারাল যেমনি ইচ্ছা আঁকো সমস্যা নেই তো এ বি সি ডি এখন বলছে যে এবি বরাবর কাজ করে এক্স সবাই বইতে এটা একটু করে নিও কারেকশন করে নিও ইনস্ক্রাইবড ইন আ সার্কেল আচ্ছা এবি বরাবর কাজ করে এক্স আর এডি বরাবর কাজ করে হচ্ছে ওয়াই বলছে যে সি এ বরাবর যদি একটা ফোর্স কাজ করে এই ডায়াগোনাল ধরে which is z এরকম show that x by cd y by cb is equal to z by bd মানে বেসিক্যালি এই তিনটা ফোর্স হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে আমরা চাইলে এটাকে এই দিকে আঁকতে পারি আমাদের সুবিধা হবে সো এই তিনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে প্রুফ করতে বসে এত সো দেখো x ডিভাইডেড বাই এই যে x এখানে একটু করে দাও ভালো এটা হচ্ছে ধরো ই এদিকে একটা পয়েন্ট আছে ই আমরা অ্যাঙ্গেলগুলোর নাম যাতে ঠিকমতো দিতে পারি সো x ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা which is EAD sin EAD is equal to y divided by sin EAB is equal to z divided by sin হচ্ছে BAD ওকে সো sin EAD অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে sin EAD and that is also pi minus this angle তাই না সো মানে আচ্ছা দাঁড়াও pi minus এটা না সরি এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা pi minus এই অ্যাঙ্গেলটা pi minus CAD তাই না এই অ্যাঙ্গেলটা লেখা যায় সো আমরা এখানে EAD কে এর জায়গায় লিখতে পারি sin pi minus angle CAD is equal to y divided by sin EAB এর জায়গায় কি লেখা যায় EAB এই অ্যাঙ্গেলটার জায়গায় এটা অ্যাকচুয়ালি pi minus this angle that is BAC sin pi minus BAC আর দেন z ডিভাইডেড বাই দেখো z ডিভাইডেড বাই এটা হচ্ছে BAD এটা BAD রাখি আমি একটু পরে এটাকে চেঞ্জ করব এখন না সো sin pi minus সামথিং এটা sin ওইটাই থাকবে sin এটাও সেম তো এত আর এটা sin BAD থাকবে এখন একটা জিনিস খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে CAD আমরা একটু এটাকে দেখি ফিগারে কোথায় আছে এখানে আছে তারপর এই অ্যাঙ্গেলটা হচ্ছে BAC এখানে আছে এটা হচ্ছে BAC আর BAD হচ্ছে এই দুইটার সাম ওকে এখন একটা আমাদের প্রুফে কি কি চাইছে x বাই CD লাইনটা কানেক্টেড আছে CBও কানেক্টেড আছে বাট BD কানেক্টেড নাই এখানে যে BD টার্মটা আছে সেইটা এখানে কিন্তু ফিগারে দেখা যাচ্ছে না সো আমরা এই BDটাকে কানেক্ট করে দিলাম এগুলো তোমার খাতায় লেখা লাগবে না BD কে যোগ করি হ্যামতেন তুমি জাস্ট সিম্পলি এঁকে দিবা সো এখন দেখো আর এই অ্যাঙ্গেলটা আসছে তারপর এই অ্যাঙ্গেলটা আসছে আর BAD আসছে এখন এগুলো যেহেতু সার্কেলের ভিতর আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারি সেই অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখান থেকে অ্যাকচুয়ালি কিছু বোঝা যাচ্ছে না বাট আমরা যদি CD আর্ককে নিয়ে চিন্তা করি তাহলে এই CAD হচ্ছে একটা অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স
সো এটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটার সমান সমান হবে, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান হবে, কারণ দুইটা সেম আর্কের আন্ডারে পড়ছে। সো আমরা এই সিএডি অ্যাঙ্গেলকে সিবিডি অ্যাঙ্গেল বলতে পারি। এটা করার পিছনে মোটিভটা একটু পরে বুঝতে পারবা। সো এখানে আমরা সিএডি না লিখে বলতে পারি এটা হচ্ছে সিবিডি। তারপর সিমিলারলি বিএসি, হ্যাঁ হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আনবো যাতে পরে আমি সাইন ল অ্যাপ্লাই করতে পারি, এটাই গুড। তো সাইন বিএসি যেটা দেখো, এই বিএসি হচ্ছে বিসি আর্কের জন্য একটা তোমার অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। সো ওই সেম অ্যাঙ্গেল হচ্ছে এটা আর এটা কি একই, মানে এই যে এই চাপের জন্য, বিসি চাপের জন্য এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। তো এটা হচ্ছে তোমার বিডিসি, বিএসসি না লিখে এটাকে বিডিসি লিখতে পারি। আর এই যে সাইন বিএডি, এটাকে এই ট্রায়াঙ্গেলে কীভাবে আনতে পারি, ওই যে সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, মানে সাম হচ্ছে 180। সো বিএডি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি পাই মাইনাস বিসিডি, এটাকে আমরা লিখতে পারি। আবার সাইন পাই মানে হচ্ছে সাইনই থাকবে, একবার লেখা যায় সাইন বিসিডি। এতে সুবিধা হইলো কি দেখো, আমি এখন এগুলো সব বাদ দিতে পারবো, জাস্ট এই তিনটা অ্যাঙ্গেল নিয়ে কাজ। তো সাইন সিবিডি হচ্ছে এইটার প্রপোর্শনাল, দ্যাট ইজ সিডির প্রপোর্শনাল। সো এখানে সিডি লিখে দাও, তোমরা খাতায় এভাবে কাইটা লিখবা না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। দেন সাইন বিডিসি হচ্ছে এটার প্রপোর্শনাল, আর সাইন বিসিডি হচ্ছে এটার প্রপোর্শনাল বিডি। সো আমাদের যেটা প্রুফ করতে বলছে প্রুফ হয়েছে, ঠিক আছে। এরপরের ম্যাথ দেখি। আচ্ছা, এরপরেরটা তো করছিলাম, এখানে আরও কিছু ম্যাথ বাকি ছিল। ফোন নাম্বারটা আমার যতদূর মনে পড়ে, আমি এটা অলরেডি একজনকে করাইছি, ওইখানে সে অ্যান্সারটা ভুল আছে মেবি, একজন এটা করতে দিছিল তখন মানে খেয়াল করছিলাম। 4টা একটু পরে করি, 5 করেন। ট্রায়াঙ্গেল রিলেটেড ম্যাথগুলো আর কি শেষ। এখানে 5 নাম্বারটা দেখি। আচ্ছা, এখানে বলছে এ ওয়েট ইজ সাপোর্টেড অন আ স্মুথ প্লেন অফ ইনক্লাইনেশন আলফা টু দি হরাইজন বাই আ স্ট্রিং ইনক্লাইন্ড টু দ্য ভার্টিক্যাল অ্যাট অ্যান অ্যাঙ্গেল গামা। আচ্ছা, এটা কি বোঝাইছে একবার পড়লে বোঝা যায় না, আসলে বোঝাইছে যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে বা একটা আনত তল আছে, ওকে, যেটার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা আনত কোণ হচ্ছে আলফা। আর এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার ওয়েট ধরো ডাব্লু নিচের দিকে একটু বড় করে আঁকি ধরো। সো এর হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন, আর সেইটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আলফা। এটা কি করছিলাম? আচ্ছা হ্যাঁ, একজন বলতেছে করা হয়েছে। আচ্ছা তাহলে এটা তো করছি, এটা বাদ দিই, সরি এটা মনে ছিল না। আগের ভিডিওতে করছি। বি নাম্বারটা প্রবাবলি করিনি, বি নাম্বারটা দেখাই। এইটা মনে হয় করাই নেই লাস্ট দিন, আমার ঠিক মনে নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, সো বলছে টু ফোর্সেস P1 and P2 acting parallel to the length and base of a plane inclined to an angle alpha to the horizon support together a body placed on the plane. এটা করাইছিলাম, এটাও করাইছি নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভালোই। 5-এর বিও শেষ, 6 বাকি ছিল প্রবাবলি, তাই না? 6-এর গুলা, আচ্ছা 6-এর ফার্স্টেরটা দেখো।
a uniform rod of weight W movable about a hinge. Hinge কি আমি একটু পরে বলতেছি, rests with one end in contact with a smooth wall. If theta be the inclination of the rod to the horizon, prove that the reaction at the hinge is eto and it makes an angle tan inverse to tan theta with the horizon. So এখানে বলছে যে একটা ওয়াল আছে, স্মুথ ওয়াল, একটা স্মুথ ওয়াল, একটা দেয়াল, আর একটা রড আছে, যেই রডটা হচ্ছে এখানে ধরো একটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, আর এখানে বলছে যে একটা রড আছে যেই রডটা হচ্ছে একটা এন্ড এই স্মুথ ওয়ালের সাথে লাগানো এরকম, আর আরেকটা এন্ড হচ্ছে এখানে একটা হিঞ্জের সাথে লাগানো। হিঞ্জ জিনিসটা আমি বোঝাবো কিভাবে, হিঞ্জের বাংলা হচ্ছে কবজা, এটা বাংলা হচ্ছে কবজা, মানে ওই যে এটাকে কি বলে ধরো এরকম দেখতে কাইন্ড অফ, ওটার ভিতরে কিছু একটা রাখা যায় এরকম, মানে ওই যে ইসে থাকে, দরজায় থাকে, দরজায় যে নবটা ঘুরাই ওইটা একটা হিঞ্জের সাথে লাগানো থাকে বা একটা কবজার সাথে লাগানো থাকে। হিঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা নবের মতো, হ্যাঁ নব, মানে নবটা যেটার সাথে লাগানো থাকে সেটা হচ্ছে হিঞ্জ, সরি নবটা যেখানে লাগানো থাকে সেটা হচ্ছে একটা হিঞ্জের মতো। কি ওইটাকে হিঞ্জ বলে না তো, হিঞ্জ তো জাস্ট হিঞ্জ জয়েন্ট তো তোমার হাতে আছে না, ওইটার কথা তো আমিও ওইটাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি আমিও, বাট ওইটা তো দরজার ওইটার মতো না। আচ্ছা যাই হোক, আমি এটাকে আর একটু ইজিলি বুঝাই বলি যে এখানে একটা এরকম গর্ত টাইপের আছে, মানে যেটা এখানে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে, ওকে, মানে ও ওইটাতে ঠেস দিয়ে দাঁড়ায় আছে এখানে, ও জাস্ট ওইটার উপরে ঘুরতে পারে, মানে এরকম একটা জায়গা, এখানে একটা রড চাইলে যে কোনো দিকে ঘুরতে পারে, বাট মানে এই রডটা ধরো এখান থেকে ঘুরতে পারে যে কোনো দিকে, বাট ও এখান থেকে ডানে বামে যেতে পারে না, ওকে, এটাই হচ্ছে একটা কবজা বা হিঞ্জ। তো এখানে একটা হিঞ্জ আছে বলছে, সো এখন বলছে যে এটার এই রডটার ওয়েট হচ্ছে ডাব্লু, আমরা জানি এটা ইউনিফর্ম রড, সো তার সেন্টার অফ ম্যাস বরাবর ওয়েটটা কাজ করবে ডাব্লু, আর এখানে একটা হিঞ্জ রাখা, অ্যান্ড বলছে যে এই থিটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য রড। এখন বলছে প্রুভ দ্যাট দ্য রিয়াকশন অ্যাট দ্য হিঞ্জ ইজ এত অ্যান্ড ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল ট্যান ইনভার্স টু ট্যান থিটা উইথ দ্য হরাইজন, মানে আমাদের এখানে বলছে যে এই যে হিঞ্জটা, এই হিঞ্জটা কোন দিক বরাবর রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, জিনিসটা আমি একটু বোঝাই। একটা হিঞ্জ দেখতে এই টাইপের সামহাউ এরকম, সো ধরো এটা এক এক সময় এক এক দিকে রিয়াকশন ফোর্স দিতে পারে যাতে ওই রডের মুভমেন্টটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে, কারণ এটাতে এক এক দিকে ইনক্লিনেশনটা এক এক ধরনের। ধরো রডটা যদি এরকম একটা পজিশনে থাকে, এরকম একটা পজিশনে থাকে, তখন দেখা যাবে সে একদিকে রিয়াকশন দিবে, আবার রডটা যদি এরকম একটা পজিশনে থাকে তখন দেখা যাবে একদম পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনেই দিবে। সো এখানে হিঞ্জটা রিয়াকশন এমনভাবে দিবে যাতে এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা পুরো ব্যাপারটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সো এই দেয়ালে এটা হেলান দিয়ে আছে, এখন অবশ্যই এই ওয়ালটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। সো আমরা ধরলাম ওয়ালের রিয়াকশন ফোর্সটা এইদিকে, ওয়ালের রিয়াকশন ফোর্স হচ্ছে এইদিকে, আর এই হিঞ্জ যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সেটাকে আমি বললাম ধরো এস, অ্যান্ড ওইটার ডিরেকশন আমি জানি না, আমি এটা বের করতে চাই, আমি ধরলাম যে ওইটা হচ্ছে এই দিকে সামহাউ কাজ করে। কেন এই দিকে ধরলাম, কারণ দেখো পুরো জিনিসটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, এখানে বলছে কি রেস্টস উইথ ওয়ান এন্ড ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্মুথ ওয়াল, মানে ও এখানে স্টেশনারি অবস্থায় আছে বা স্থির আছে। দ্যাট মিনস এখানে যে তিনটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে ডাব্লিউ, এই তিনটা একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতেছে। সো অবশ্যই দেখো এই যে আর তো এইদিকে কাজ করে, আর ডাব্লিউ হচ্ছে এই বরাবর কাজ করে, রাইট, আর হচ্ছে এইখানে আর ডাব্লিউ হচ্ছে এইখানে। সো এমনভাবে এটা কাজ করবে যাতে এটা ওদের ওই যে
ওদের যে রেজাল্টেন্টটা যেই বরাবর যাওয়ার কথা, মানে ওদের যে ডায়াগনাল সেই দিকে আসবে, তাই না? সো এখানে আমরা তাহলে বুঝতে পারতেছি যে এই ডাব্লিউ আর তো ঠিক পারপেন্ডিকুলার, রাইট? সো এটা কাজ করবে ওদের ইন্টারসেক্টিং যে পয়েন্ট সেই দিকে, মানে আর কে আর মানে আর এর যে অ্যাকচুয়াল ভ্যালু সেইটা আর এই ডাব্লু যে মানে আর আর ডাব্লু যেখানে ইন্টারসেক্ট করবে সেইখানে এই ফোর্সটা ওই দিকে কাজ করবে, যাতে এই দুইটার রেজাল্টেন্ট এস এর সমান সমান হয়, অ্যান্ড দাস এখানে একটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হতে পারবে। ক্লিয়ার? মানে সহজভাবে বললে এস হচ্ছে আর আর ডাব্লিউ রেজাল্টেন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুইলিব্রিয়ামের বেসিক আইডিয়া। সো এখন আমাদেরকে বলছে যে এই এস এর ভ্যালুটা বের করো, এস এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এস এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি দেখো, এস ডিভাইডেড বাই, আমরা যদি এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করি, বা লামিস থিওরেম অ্যাপ্লাই না করে এইভাবে চিন্তা করো যে তিনটা ফোর্স এরকম, এদিকে হচ্ছে এস, এসটা এই দিকে, সো এস ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। সো এস ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকুয়াল টু, আর নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের আর নিয়ে কিছু করতে বলে নেই, আর একটা শুধু শুধু লেখার দরকার নেই, আমরা এখানে ডাব্লুটা লিখি, ডাব্লু ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা আবার পাই মাইনাস দিস অ্যাঙ্গেল, রাইট? একটু দেখো, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস দিস অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম, মানে এইখানে এই যে এইটা যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এটাকে ধরো আলফা বললাম, এই রিয়াকশন ফোর্সটা যেই দিকে যায় এই লাইন বরাবরই তো যায়, সো এটা আর এটা কি একই না? একটু বোঝার ট্রাই করো যে এসটা যেই লাইন বরাবর যাচ্ছে সেটা এইখানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো এটাও একটা হরাইজন্টাল লাইন, এটাও রিয়াকশনটাও হরাইজন্টালের প্যারালাল, সো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম। সো আমরা এখানে লিখতে পারবো সাইন পাই মাইনাস আলফা, কারণ অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা নেওয়ার কথা ছিল, সো এটা হচ্ছে পাই মাইনাস আলফা। আর সিম্পলি লেখা যায় এস ইজ ইকুয়াল টু ডাব্লু কোসেক আলফা। এখন কোসেক আলফার ভ্যালু বসো। তো কোসেক আলফা মানে কি? কোসেক আলফা হচ্ছে হাইপোটেনাস বাই হাইট, আর হাইপোটেনাস হচ্ছে দিস ওয়ান, এইটুক অ্যাকচুয়ালি জাস্ট এইটুক, আর হাইট হচ্ছে এইটা। হাইটটা এইখানে আমি ধরে নিলাম যে ধরো এই হাইটটা হচ্ছে এইচ, আর হাইপোটেনাস এটা হচ্ছে সাপোজ এল। ক্লিয়ার? সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, ডাব্লু হাইপোটেনাস হচ্ছে এল আর হাইট হচ্ছে এইচ, এল বাই এইচ। এই এলটাকে আবার কিভাবে লেখা যায় দেখো, আমরা যদি অ্যাজিউম করে নেই এইটা হচ্ছে আমার এল, আচ্ছা একটু দাঁড়াও, 1/4 cot স্কয়ার থিটা প্লাস 1, আলফাটা তো আমরা নিজেরা অ্যাজিউম করছি, রাইট? সো মানে এলকে লেখা যায় অ্যাকচুয়ালি এটাকে যদি আমি অ্যাজিউম করে নিই এটা হচ্ছে এক্স, তো দরকার আছে, আমি একটু দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, এখানেও এটা অ্যাকচুয়ালি লাগবে না, আমাদের রডের লেংথ কি দেওয়া আছে? রডের লেংথ না, রডের লেংথ দেওয়া নেই। সো আমি ধরলাম আমাদের রডের লেংথ হচ্ছে ডি, খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে d/2, এটা হচ্ছে d/2, অ্যান্ড দেখো এখান থেকে কি বলা যায়, এল কজ আলফা, সরি এখান থেকে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এল স্কোয়ার, কোনটা? ওই যে ম্যাস ওয়েট তো মিড পয়েন্ট দিয়ে কাজ করে, বুঝছো? ইউনিফর্ম রড না, সো এই পুরো রডটা যদি ডি হয় আর এই লেন্থগুলো কত, d/2 করে। সো দেখো এখান থেকে আমরা যদি একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি, এই লেন্থটাকে আমি এক্স ধরলাম, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সো আমি এখানে এল এর জায়গায় লিখতে পারি √ওভার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। সো আমাদের ওই এল রিলেটেড ঝামেলাটা গেল, এটা আর দরকার নেই। আবার দেখো এই আলফার রিলেটেড ঝামেলাটাও শেষ, এটাও আর দরকার নেই। বাট এক্সকে আমি আরেকভাবে বের করতে পারি যে এইটা যেহেতু d/2, এই যে এইটুক,
তাহলে এক্স হচ্ছে অ্যাকচুয়ালি d/2 cos থিটা, এক্স হচ্ছে d/2 cos থিটা। সো আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখো w রুট ওভার এই এইচটাকে ভিতরে পাঠাই দাও এটাকে, তুমি পাবা 1 প্লাস এক্স স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর দেন 1 প্লাস এক্স হচ্ছে d/2 cos থিটা, দ্যাট ইজ d স্কোয়ার বাই 4 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এবার দেখো d/h এখান থেকে কি মিন করে, সব মুছো, এগুলো মুছে দাও, বলতো d/h কি মিন করে এই ট্রায়াঙ্গেলে, d/h তাই না, কোসেক থিটা, মানে এই অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে কোসেক, মানে হাইপোটেনাস বাই হাইট, এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস 1/4 কোসেক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে নিচে সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা হচ্ছে কট স্কোয়ার থিটা। সো w টাইমস 1 প্লাস 1/4 কট স্কোয়ার থিটা। ক্লিয়ার? ওকে, সো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। এন্ড বলছে ইট মেক্স ট্যান ইনভার্স, মানে ওই যে আলফার ভ্যালুটা বের করতে বলছে, এই যে রিয়াকশনটা সে কত অ্যাঙ্গেল ফর্ম করতো। সো আলফা এখন ইজিলি বের করা যাবে, যে আসলে আলফার ভ্যালুটা এভাবে বের করব আমরা, যেহেতু এস এর ভ্যালু জানি, দেখো এস সাইন আলফা, সাইন আলফা মানে এই যে এইচ, এস সাইন আলফা মানে এই যে এইচ, সেটাও এইচ, আবার ডি সাইন থিটা সেটাও এইচ। এটা কি সবাই বুঝছো? এই লাইনটা দেখো তো, এস সাইন আলফা, আমি একটু এটা মুছে দিই, এখানে একটা লাইন ড্র করি। দেখো এস এর সাইন আলফা দ্যাট ইজ এই হাইটটা, আর ডি এর সাইন থিটা সেটাও এই হাইটটাই সেম। সো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, d/s সাইন থিটা, এস এর ভ্যালু একটু আগে বের করলাম, সরি ডি না, এটা তোমার দাঁড়া, আমাদের অ্যাঙ্গেল বের করতে বলছে জাস্ট এত। সো d/s, এস এর ভ্যালু তো আমরা জানি, আর এর পাশাপাশি দাঁড়াও ইজি কোনো ওয়েতে চিন্তা করি, আমাদের আলফা আর থিটার মধ্যে রিলেশন লাগবে। সো হচ্ছে এত, যেহেতু ট্যান ইনভার্স আছে আমরা একটা ট্যান আলফা অ্যাপ্লাই করি, তাহলে আরো ইজিলি হবে। দেখো ট্যান আলফা ইজ ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটা ট্যান মানে হচ্ছে h/x, ট্যান আলফা হচ্ছে h/x, অ্যান্ড অ্যাগেন x হচ্ছে d/2 cos থিটা, x হচ্ছে d/2 cos থিটা, h d/2 cos থিটা, অ্যান্ড অ্যাগেন ওই যে h/d, বড় ট্রায়াঙ্গেলের জন্য h/d-টা কি মিন করে, সাইন থিটা, সেটা হচ্ছে সাইন থিটা, 2 সাইন থিটা বাই কস থিটা। সো এটা হবে 2 ট্যান থিটা। সো আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 ট্যান থিটা। আচ্ছা, এই ম্যাথটা কে কোথায় বোঝো না একটু আমাকে বলো।